গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে চলা তাণ্ডব পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে এই অভিযোগ করেন ডক্টর জাহিদ। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পতিত স্বৈরাচার ও তার দোসররা। ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই দাবি করে ডাক্তার জাহিদ বলেন, অন্যথায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নানা সংকট দেখা দেবে। একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জিয়া পরিবারের নামে অশ্লীল কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। এ সময় কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন ফারুক। ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয় সেদিকে বিএনপি সচেতন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। কারণ এই গোপালগঞ্জ ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। স্বৈরাচারের দোসরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও খাপটি মেরে আছে।